আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত এনসিপি তরফের উপস্থিত সদস্যবৃন্দ ও উপস্থিত আমাদের নেতাকর্মীরা, আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত 17 নং আহ্বায়ক কমিটির করানোর লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এনসিপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক স্যার এবং যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলালউদ্দিন কাদেরী শান্তি ভাই। আরও আছেন মোহাম্মদ রোস্তম আলী সরকার যুগ্ম সদস্য সচিব। আরও উপস্থিত আছেন মোহাম্মদ হোসেন মোসাদ্দেক হোসেন রাঙ্গা ভাই, কার্যনির্বাহী সদস্য। আজকে ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান কিছু আলোচনা শুনব এবং সেই লক্ষ্যে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের 17 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুরনবী ভাই। এই বলে আমি নুরনবী ভাইকে সামান্য কিছু কথা বলার জন্য সবিনয় আবেদন করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের 17 নম্বর ওয়ার্ড কর্তৃক জাতীয় নাগরিক পার্টি কর্তৃক এনসিপি কর্তৃক আয়োজিত চূড়ান্ত আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে আমরা সকলে উপস্থিত হয়েছি। এখানে আমি ব্যক্তিগতভাবে নিজেই সভাপতি করছি। আমার নাম মোহাম্মদ নুরনবী এবং 17 নম্বরের আহ্বায়ক হিসেবে এখানে আমি দায়িত্ব পালন করতেছি অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এখানে অনুষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে আমাদের মহানগর যুগ্ম আহ্বায়ক হচ্ছে আব্দুল মালেক ভাই, উপস্থিত সদস্য সচিব, উপস্থিত আছে আমাদের আলালউদ্দিন শান্তি কাদেরী ভাই, উপস্থিত আছে রোস্তম আলী সরকার যুগ্ম সদস্য সচিব, আর উপস্থিত আছেন মোসাদ্দেক হোসেন রাঙ্গা ভাই, কার্যনির্বাহী সদস্য। তো যাই হোক, আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে এখন আমরা আমাদের অতিথিদের কাছে কিছু বক্তব্য, আমাদের ভেতর থেকে কেউ কি কোনো কথা বলবেন? ফিরোজ ভাই, কোনো কথা থাকলে আপনি বলেন। আচ্ছা, যেহেতু আমি মালিক ভাইকে আমার উদ্যাপন জানাচ্ছি। তো মোসাদ্দেক হোসেন রাঙ্গা ভাই আমাদের কার্যনির্বাহী সদস্য এনসিপি, ওনাকে অনুরোধ করতেছি অনেক কিছু বলার জন্য। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 17 নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি আয়োজনে আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মালেক ভাই, উপস্থিত আছেন রংপুর মহানগরের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আমাদের শান্তি কাদেরী ভাই, রোস্তম ভাই সহ উপস্থিত এনসিপির সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক রাজনৈতিক প্রেক্ষাপট আমরা উপলব্ধ করে এসেছি। 54 বছরে আমরা যেটা দেখেছি, শুধু জনগণকে এই সাথে সবসময় প্রতারণাই করা হয়েছে প্রতিনিয়ত। সবচেয়ে বলতে গেলে কি, খুব দুঃখের সাথে বলতে হয় যে আজকে থেকে বিগত 80-85 বছর আগে যখন ইংরেজরা আমাদের এই বাংলাদেশ থেকে, এই উপমহাদেশ থেকে বিতাড়িত হয়, তখনও বাংলাদেশের 1 টাকার মূল্য ছিল ইউরোপ আমেরিকার 6 টাকা। কিন্তু আজকে যদি আমরা সাধারণ হিসাব করে দেখি যে বাংলাদেশের 125 থেকে 30 টাকা, আর ইউরোপ আমেরিকার আমাদের বাংলাদেশের ইউরোপ আমেরিকার 1 টাকা, আর আমাদের হয়েছে 125 থেকে 30 টাকা, যেটা ডলারের মূল্য। তার মানে আমরা 1 টাকার মূল্য 780 গুণ কমে গেছি। সদিচ্ছার কারণে আমরা দিন দিন ধসে যাচ্ছি। এই রাজনৈতিক অবক্ষয় থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এমন একটা সমাজ চাই, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, যেখানে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনে খাদ্যদ্রব্য, ঔষধ, এটার ন্যায্য মূল্য আমরা ক্রয় করতে চাই। এটা চাই কি না সবাই?
কিন্তু আমরা সেটা কি পারি? প্রতিনিয়ত দুর্নীতিবাজ আর রাজনৈতিক সিন্ডিকেটের কারণে আমরা প্রতিনিয়ত আমরা মানে বলতে গেলে যে আমরা নিজেরাই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এমন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতে চাই বা দেখি আর কি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, যেখানে প্রত্যেকটা মানুষের মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় এবং সমাজে আমরা যদি প্রতিনিয়ত যদি সব সময় আমরা যদি শুধু হতে থাকি, এখান থেকে আমরা অবশ্যই আন্দোলনের মুখে সেটা পরিত্রাণ করব। সেই লক্ষ্যেই আমাদের রাজনৈতিক দল গঠন এবং তারই লক্ষ্যে আজকে 17 নং ওয়ার্ডের রংপুর মহানগরে আমরা আজকে কমিটির একটা আহ্বায়ক কমিটি গঠন করার জন্য আলোচনা করতেছি। সবাইকে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টিতে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। যে ধন্যবাদ রাঙ্গা ভাইকে। এবার বক্তব্য রাখবেন যুগ্ম সদস্য সচিব, মহানগর যুগ্ম সদস্য সচিব রুস্তম আলী সরকার। রুস্তম আলী সরকার ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সিটি ওয়ার্ড নাম্বার 17 ভোগীবালাপাড়া। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের কিছু কথা বলবার জন্য এবং আপনাদের কিছু কথা শোনার জন্য। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু কেউই বলতে পারবো না আমরা স্বাধীনতা নিয়ে বেঁচে আছি। মূল কারণ আমরা কিন্তু সত্যিকার অর্থে স্বাধীনতাকামী মানুষ নই। আমরা মোটামুটি 2টা পরিবারের কাছে জিম্মি হয়ে দীর্ঘ 54 বছর পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছি। 54 বছর পর মানে মোটামুটি 71-এর পরেই যে সংগ্রামটি হয়েছে জুলাই, এই জুলাইতে কিন্তু আমরা সকলেই আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে, মাঠে, ময়দানে যুদ্ধের সাথে লিপ্ত ছিলাম। দেখেছেন, নিজের স্বাধীনতাকে কখনোই উপভোগ করতে পারেননি। আমাদের আজকে উদ্দেশ্য এবং আদর্শ একটাই। আজকে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি এই কারণেই যে এই স্বাধীন বাংলাদেশ থেকে দালাল নির্মূল করব, অন্যায় প্রতিহত করব, বৈষম্য দূর করব। যে যতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে সে যেন পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে পারে এবং নির্বিঘ্নে এই স্বাধীনতা ভোগ করে। এই লক্ষ্যে আমরা কিন্তু আজকে আরেকটা নতুন স্বাধীনতা এনেছি। সেই স্বাধীনতা হচ্ছে জুলাই, এবং এই স্বাধীনতা কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে হয়নি, স্বতঃস্ফূর্ত জনসাধারণের ঐক্যবদ্ধতার মাঝে হয়েছে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, কোনো রাজনৈতিক দল নাই, তারা ছিল আমাদের পিছনে। যাই হোক, এ কথাগুলো বললে হয়তো অনেক সময় লাগবে। আমরা এখন একটা জিনিসই চাবো, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা ভোগ করব। আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা কিন্তু আমরা এখন ভোগ করার আশাবাদ ব্যক্ত করে আমরা জুলাইকে সংগঠিত করেছি এবং ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে বাধ্য হয়েছি। উদাহরণ হিসাবে একটি কথা না বললেই নয়, আজকে আপনার বাড়িতে চুরি হলো, আমার বাড়িতে আমি চোরকে আশ্রয় দিলাম। এটা কতটুকু আইনশুদ্ধ, কতটুকু অন্যায় এবং কতটুকু কষ্টের
এটা আপনাদেরকে সবাইকে কিন্তু বুঝতে হবে। আপনার স্বাধীনতা আপনি ভোগ করবেন, আপনাকে আদায় করে ভোগ করে নিতে হবে। আমি কিন্তু আপনার স্বাধীনতা ভোগের সুযোগ দেব না। সেই ক্ষেত্রে আজকে এই যে সংসদ অনুষ্ঠানগুলো তো আপনারা সকলেই দেখেন, কম বেশি দেখেন। সংসদে কীরকম তোড়জোড়, প্রতিনিয়ত কোনো শান্তি নাই। একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এমন অশান্তির আভাস পাওয়া যায়, মনে হয় না যে এটা একটা স্বাধীন বাংলাদেশের সংসদ অধিবেশন চলছে। আমি আশা করব আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, আমি শুধু 3টি কথা বলবো। আমার স্বাধীনতা আমাকে আদায় করতে হবে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করি আমাকে পথ চলতে হবে। আমি যেন কারো স্বাধীনতার উপর হস্তক্ষেপ না করি, আমি যেন এই সমাজে কোনো অন্যায় আচরণ না করি, আমি যেন কখনোই কোনো সুবিধা বঞ্চিতর অধিকার হরণ না করি। এই লক্ষ্যে আসা আজকে আমরা বাংলাদেশ নাগরিক পার্টির পক্ষ থেকে এসেছি। আপনারাও বাংলাদেশ নাগরিক পার্টির ছায়াতলে, পতাকা তলে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে হয়তো আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমিও আশা করব আমরা আমাদের স্বাধীনতা রক্ষার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে আমরা নিজেই আত্মত্যাগী হব এবং আমরা এই দেশটাকে সুন্দর করে গড়ার কাজে আত্মনিয়োগ করব। আমার অনুরোধ থাকবে, আজকে আমরা এখানে একটি কমিটির যে আলোচনা করছি, এই কমিটিতে যেন ভালো মানুষ থাকেন এবং এই কমিটি যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে পারেন, বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারেন। এবং আপনারা যদি এই সমাজটা, এখানে আপনারা যারা আসবেন কমিটিতে, আমি অবশ্যই অনুরোধ করব আপনাদেরকে ভালো মানুষ নিয়ে আসবেন এবং এই নিজের পরিবার থেকে শুরু করে সমাজটাকে নূতন সমাজে রূপান্তরিত করবেন, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না। আর যে কোনো বিষয়ে আমরা তো আপনাদের সাথে ছায়ার মতো থাকব ইনশাল্লাহ। যে কোনো জটিল বিষয় যদি এখানে সৃষ্টি হয় বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদেরকে ডাকা মাত্র আপনারা আমাদেরকে পাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তবে মূল কাজটা আপনাদেরই। এখানে আমরা হয়তো কয়েকটা পদ দিয়ে যাব, বাকিগুলো আপনারা পূরণ করবেন এমনভাবে পূরণ করবেন যেখানে কোনো বিতর্কিত মানুষ না থাকে এবং আমাদের কাছে যেন কোনো অভিযোগ না যায় যে কমিটির সবাই ভালো, এই 2টা লোক না নিলে বোধহয় ভালো হইতো। এটা কিন্তু আপনারা বুঝবেন, আমরা বুঝবো না। তা যাই হোক, আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি, এই আশাবাদ ব্যক্ত করি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রুস্তম আলী ভাইকে। এ পর্যায়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন কাদরি শান্তি ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। 71কে স্মরণ করে জুলাইকে ধারণ এবং লালন করে আজকে এনসিপি 17 নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন এনসিপি মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, উপস্থিত রয়েছেন এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব রুস্তম আলী সরকার, সদস্য রাঙা ভাই সহ অত্র ওয়ার্ডের এনসিপির
নেতৃবৃন্দ, সকলকে মহানগর এনসিপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখেছেন আওয়ামী লীগ দুঃশাসনের কালো দিনগুলো, যখন বাংলাদেশ হত্যা, গুম, লুণ্ঠন, দুঃশাসন, দুর্নীতিতে বাংলাদেশ নিরুপায় অবস্থানে ছিল, তখন বাংলাদেশের মানুষ মুক্তির পথ খুঁজছিল। ঠিক এমনই এক সময়ে বাংলার সাধারণ জনগণ, দামাল ছাত্র নেতৃবৃন্দ যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হয়েছিল, এই আন্দোলন করতে গিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটাতে গিয়ে 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, 35,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। তাদেরকে সগর্বে স্মরণ করছি। পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশে 17 বৎসরে হত্যা, গুম, লুণ্ঠন, দুর্নীতি, দুঃশাসনে ছেয়ে গেছিল। যখন এই ছাত্র জনতা 2000 শহীদ, 35,000 পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশকে নতুন করে পুনরায় স্বাধীন করেছে, ঠিক এমনই এক সময়ে আমরা যখন চেয়েছিলাম সংস্কার, সংবিধান সংস্কার, রাষ্ট্রের সংস্কার, জুলাই সনদ, জুলাইয়ের যারা হত্যা হয়েছে তাদের বিচার, যারা আহত হয়েছে তাদের বিচার, এবং 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচনে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়েছিল দুটি ভোট, একটি হচ্ছে গণভোটে হানা, আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। যখন আমরা দেখতে পেলাম প্রায় 70% মানুষ গণভোটে হাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, এবং পরবর্তী সময়ে দেখেছি একটি রাজনৈতিক দল, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি, তখন ডবল রোল প্লে করেছে। তখন সাধারণ মানুষ জনগণকে বলেছে আপনারা গণভোটে হার পক্ষে রায় দিবেন, কিন্তু অন্ধকারে তাদের নেতৃবৃন্দকে বলেছে আপনারা গণভোটে নার পক্ষে রায় দিবেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাইয়ের পক্ষে, সংস্কারের পক্ষে, হত্যা, খুন, গুণ্ঠন, লুণ্ঠনের বিপক্ষে অবস্থান নিয়ে হাঁ ভোটে 70% ভোট দিয়েছে। এবং নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই বিএনপি যখন ক্ষমতায় এসেছে, আমি আরেকটি জিনিস না বললেই নয়, বাংলাদেশের যে আমলা রয়েছে, এই আমলা ফ্যাসিস্ট হাসিনার ম্যাক্সিমাম আমলা রয়েছে। এই আমলাদের মাধ্যমে বিএনপি আবারও নতুন করে নতুন ফ্যাসিস্ট হওয়ার যে উন্মোদনায় লিপ্ত হয়েছে, সেটি তাদেরকে ভুলে যেতে হবে। আমরা নতুন করে আবারও বলতে চাই, এই বাংলাদেশে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে শহীদ যারা হয়েছে, এবং সংস্কার, বিচার, রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত এই বিএনপি যে তামাশা শুরু করে দিয়েছে, বিএনপির সুদয় বুদ্ধির আবির্ভাব হোক, না হলে এই বিএনপির অবস্থান এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতনই হবে ইনশাল্লাহ। তাই আমি মনে করব আগামী দিনের যে লড়াই সংগ্রামগুলো হবে, সেই লড়াই সংগ্রামগুলো হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। সেই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সংগ্রামে আপনারা সকলেই এনসিপির সঙ্গে একত্রতা ঘোষণা করবেন, এই আহ্বানকে সামনে রেখেছি। পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশে ন্যায় ও ইনসাফের পক্ষে বাংলাদেশের উদীয়মান এবং ইউনিভার্সিটিতে পড়ুয়া মেধাবী ছাত্ররা যে দায়িত্ব নিয়েছেন, আজকে মনে করি আমরা বিপ্লবী, আমরা যেখানে থাকবো সেখানে আমি মনে করব দুর্নীতি দুঃশাসনের যদি 1000 মানুষ থাকে, সেইখানে এনসিপির যদি একটা নেতৃবৃন্দ থাকে, তার বলিষ্ঠ ভূমিকা আমি মনে করব দামাল ছেলেদের মতো থাকবে। আমরা যেখানে অন্যায়, অত্যাচার, দুঃশাসন, দুর্নীতি, সেখানে আমাদের প্রতিরোধ এবং প্রতিবাদ থাকবে সংগ্রামের সাথী বন্ধুগণ। তাই আমি মনে করব আজকে 17 নং ওয়ার্ডে
এনসিপির সর্বপ্রথম একটি বড় এবং মেধাভিত্তিক সংগঠন তৈরি হবে বলে আমি মনে করি। শুধু একটি সংগঠন তৈরি হলে হবে না, ক্রাইসিস লগ্নে যে সকল প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামগুলোতে আপনাদের সর্বোচ্চ একাত্মতা আমরা ঘোষণা করি এবং এইখানে কমিটি করে আমরা চলে যাব। পরবর্তী সময় দেখব আপনাদের যে প্রোগ্রাম হলে সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ নাই, সেই কমিটি করে লাভ নাই। আমি মনে করব আপনার আদর্শিক একটি সংগঠন, এনসিপি একটা আদর্শিক সংগঠন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সংগঠন, আপনারা বিপ্লবী একটি সংগঠন। এই সমাজে যেখানে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, সেখানে আপনাদের প্রতিবাদ থাকবে ইনশাল্লাহ। তাই আমি মনে করব এই আজকে 17 নং ওয়ার্ডের যে এনসিপির কমিটিটা হবে, এই কমিটির 33টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত হবে। সঙ্গী সাথী ও বন্ধুগণ, আগামী আপনারা দেখছেন বাংলাদেশে বিএনপির সরকার আসীন হওয়ার না হতে তারা প্রায় 52,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 52,000 কোটি টাকা ঋণ নিয়ে সেই ঋণ দায়ভার চাপিয়ে দিয়েছে জনগণের উপরে। আমরা দেখেছি পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আমরা তেল পাইনি। রাতের পর রাত, দিনের পর দিন পেট্রোল পাম্পে আমাদের থাকতে হয়েছে। পেট্রোল পাম্প রয়েছে কিন্তু তেল নাই, খাম্বা রয়েছে, বিদ্যুৎ নাই। বাংলাদেশের অবস্থা এই হয়েছে। তাই আমি মনে করব এই যে আন্দোলনটা গড়ে উঠবে। আর বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সুদয় বুদ্ধির আবির্ভাব হোক। গণভোটের যে রায়, সেটা যে তামাশা শুরু করে দিয়েছেন, সেই তামাশা আপনারা আর করবেন না। বাংলাদেশে সংস্কার, দুর্নীতি, দুঃশাসন, রাষ্ট্রের সংস্কার, জুলাই সংস্কার, হত্যার বিচার সব কিছু এই বাংলাদেশে সাধিত হবে। তার বিপক্ষে থাকলে আপনাদের অবস্থা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতন হবে। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি শ্রীলঙ্কায় যে সকল সংসদ সদস্য রয়েছে তারা কিন্তু প্যান খুলে পালাতেও পারে নাই। তাই বিএনপির উদ্দেশ্যে আপনারা বলতে চাই, এই গণরায়ের বিপক্ষে আপনারা যাবেন না, এই জনগণের বিপক্ষে আপনারা যাবেন না। গেলে ওই শ্রীলঙ্কার মতো অবস্থা আপনাদের হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এনসিপি 17 নং ওয়ার্ড সহ সারা বাংলাদেশে একটি শক্তিশালী ন্যায় ও ইনসাফের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, এই আহ্বানকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শান্তির কাদির ভাইকে। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখার জন্য আছে, মূল্যবান বক্তব্য রাখার জন্য আছে মহানগর আহ্বায়ক আব্দুল মালেক ভাই। তার কাছে আমরা গঠনমূলক এবং বিদ্রোহী কিছু কথাবার্তা শোনাতে এবং আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার আশা ব্যক্ত করতেছি। এই যে মাল ভাইকে আমার উদ্যত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ নন্নবী ভাই। আজকে 17 নম্বর ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে যেই ছোট মিটিং আকারে করা হয়েছে, এখানে উপস্থিত এলাকাবাসী উপস্থিত রয়েছেন আমাদের রংপুর মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলালউদ্দিন আহমেদ কাদেরী, উপস্থিত রয়েছেন যুগ্ম সদস্য সচিব রুস্তম ভাই, উপস্থিত রয়েছেন কার্যনির্বাহী সদস্য রাঙ্গা ভাই, তার সঙ্গে উপস্থিত আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই প্রথম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার জন্ম বিপ্লবের মধ্য দিয়ে এবং সঠিক জন্ম। এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে বাংলাদেশে সবচেয়ে সুগঠিত এবং সুন্দরভাবে জন্ম, যার জন্মে কোনো কলঙ্ক নাই, এরকম একটা দলের সঙ্গে আপনারা একত্রিত হতে যাচ্ছেন। এজন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের 17 বছর ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। তার আগে 17 বছর আগে বাংলাদেশ থেকে একজন লোক সুকৌশলে সেই প্রতারিত আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, যার নাম সালাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। ভদ্রলোক 17 বছর ইন্ডিয়া শিলংয়ে বসে, শিলংয়ের পরিবেশ সম্পর্কে আপনাদের জানা আছে কিনা আমি জানি না। শিলংয়ের পরিবেশ সুন্দর, বৃষ্টি হয়, ওয়েদার এসির মতো, খুবই সুন্দর একটা জায়গা। সেই জায়গায় 17 বছর বসে থেকে ইন্ডিয়ান র তাকে বসিয়ে সেই 72-এর রক্তচোষা সংবিধান প্রত্যেকটি ধারা তাকে মুখস্থ করিয়েছে, প্রাইভেট পড়ায় তাকে মুখস্থ করিয়েছে। আজকে সেই মুখস্থবিদ্যা বাংলাদেশের 17 বছর পরে যখন এনসিপি সেই নেতৃবৃন্দের নেতৃত্বে
বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, সেই সালাউদ্দিন বাংলাদেশে ফেরত এসে সেই ধারা 54 ক ধারা, 64 খ ধারা, 103 ধারা, 105 ধারা মুখস্থ বুলি মারতেছে। আরে সালাউদ্দিন সাহেব, আপনাকে বলে এই একটা 72-এর পচা সংবিধানের মুখস্থের কথা বলেন না। আমার দেশের 5 বছর 6 বছরের বাচ্চারা 3 বছরে পবিত্র কোরআনে 6666 আয়াত মুখস্থ করে ফেলে। এই দেশকে শোষণ করার জন্য যে 72-এর সংবিধানকে বারবার পোস্টমর্টম করে প্রত্যেকটা সরকার তার সুবিধা আদায় করার জন্য প্রত্যেকটি ধারা চেঞ্জ করে করে নিয়েছিল, সেই সংবিধানকে আপনি সাপোর্ট করেন। আজকে বিএনপি যদি 96 সালের কথা বলেন, 96 সালের 15 ফেব্রুয়ারি তারা একটা সরকার গঠন করেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যে সরকারের মেয়াদ ছিল মাত্র 1 মাস। তারা সরকার গঠন করে বাংলাদেশের জনগণের দাবরে 1 মাসের মধ্যে আবার সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারা 2006 ক্ষমতায় এসে 2006 সালে এমন আইন প্রণয়ন করছে, বিচারপতি কায়েম চৌধুরীকে তারা তাদের তত্ত্বাবধায়ক সরকার করার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছে। ফলশ্রুতিতে কি হচ্ছে, বাংলার জনগণ সেটা মেনে নেয়নি এবং খুবই জোরদার আন্দোলন সংগ্রাম হওয়ার কারণে এই দেশে 111-এর মতো ঘটনা ঘটেছে। ফখরুদ্দিন মহিউদ্দিন এসে দেশকে শোষণ করেছে। যদি বলেন বিএনপি হলো সেই সংগঠন, বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল এই দেশে আপনার প্রতারক, এই দেশে ফ্যাসিস্ট উৎপাদন করার জন্য সবসময় সচেষ্ট থাকে। আজকে আওয়ামী লীগ সরকার 17 বছর এখানে ফ্যাসিজম এবং বাংলাদেশকে বিভিন্নভাবে পিছিয়ে দিয়েছিল, এই সাহস পেয়েছিল, এই সাংগঠনিক কাঠামো তৈরি করে দিয়েছিল হচ্ছে বিএনপি, বিধায় আওয়ামী লীগ এই কাজগুলো করতে পেরেছিল। সংগ্রামী বন্ধুগণ, আবার সেই বিএনপি সচেষ্ট, তারা আজকে বাংলাদেশে জাতীয় গাদ্দারে পরিণত হওয়ার পথে রয়েছে। সেই দিন দূরে নাই। আজকে 17 নম্বর ওয়ার্ডে আপনারা যারা একত্রিত হয়েছেন, আজকে থেকে মনে রাখবেন, আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই একটা ফ্যামিলি। আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে আপনার ভাইয়ের দিকে যদি কেউ চোখ রাঙায়, যেমন আরেক ভাই সহ্য করেন না, আমাদের এই পরিবারে যদি কেউ যদি চোখ রাঙায়, আমরা কেউ তা সহ্য করব না। আমরা এক ভাই যদি কোনো এখানে বিপদে পড়ে, কেউ চোখ রাঙায়, আমরা 10 ভাই ঝাঁপায় পড়বো তার জন্য। জাতীয় নাগরিক পার্টি সেই দল, আমরা কাউকে ভয় পাই না, কারণ আমরা হলো সততা, অনেস্টি নিয়ে আমরা হলো। দ্বিতীয়ত, আপনারা সবাই একত্রিত থাকবেন। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের খুবই বয়স্ক একটা দল না, 1 বছর পার হয়েছে মাত্র, নবীন একটি দল। এই দলে ভুল ভ্রান্তি থাকতে পারে। এই দলের নেতৃত্বে যারা রয়েছে তাদের বয়স বেশিরভাগই 30 বছরের কম, কিন্তু আপনারা জানেন সংসদ আপনারা দেখছেন, ওদের যদি বয়স 30 বছরের কম হয়, ওরা 100 বছরের রাজনীতির বয়স্ক শতবর্ষীয়ান রাজনীতিবিদের চেয়েও তারা বেশি বোঝে, তারা ভালো কথা বলতে পারে। তো আমাদের নেতৃত্বের হ্যাডম আছে, আমরা ভয় পাই না কথা বলতে। আপনারা খুব সাহসের সঙ্গে এবং সুন্দরভাবে 17 নম্বর ওয়ার্ডকে, এবং আমার মনে হয় যে আমরা 17 নম্বর ওয়ার্ড এই রংপুরের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড, শান্তি ভাইয়ের প্রচেষ্টায়, আলাউদ্দিন কাদেরী শান্তি ভাই আমাদের একজন খুবই দক্ষ সংগঠক, তার নেতৃত্বে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের সংগঠন তৈরি হচ্ছে, এবং 33টা ওয়ার্ডের ভিতরে সর্বপ্রথম 17 নম্বর ওয়ার্ডের কমিটি হতে যাচ্ছে। এটা কিন্তু রংপুর মহানগর কমিটির জন্য একটি ইতিহাস, আপনারা সেই ইতিহাসের সাক্ষী। সবাই দোয়া রাখবেন, আমরা যেন সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি। সবাই সবার জন্য কাজ করব, সবাইকে সহযোগিতা করব। রাজনীতি, আমার শ্বশুর গত 3 বছর আগে ইন্তেকাল করেছেন, তিনি রাজনৈতিক দলের একটা সেন্ট্রাল কমিটির সহসভাপতি ছিলেন, একদম সেন্ট্রাল কমিটির। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে, জামাই, যদি জীবনে বেঁচে থাকলা, কামাই করলা, খাইলা আর বাথরুম ভর্তি করলা, রাজনীতির সাথে সম্পৃক্ত হইলা না, তাইলে জীবনের কিছুই বুঝলা না। তুমি রাজনীতির সাথে সম্পৃক্ত হবা, 10 জন লোকের উপকার করবা, তাহলে না জীবনের আসল মর্ম তুমি বুঝতে পারবা। এই জন্য আপনাদেরকে বলি যে রাজনীতি মানে ধরো মারো ছেড়ো না। রাজনীতি মানে একজন মানুষ আরেকজন মানুষের উপকার করা। 17 নম্বর ওয়ার্ডে সেই দিন আপনারা সার্থক হবেন যেই দিন পাশের ওই লোকটা, নির্যাতিত লোকটা নির্যাতন হওয়ার সময় সবার আগে মনে করবে যে আমি যে নির্যাতিত হচ্ছি, আমার পক্ষ নিয়ে যদি কাউকে কথা বলতে হয়, এনসিপির ওই লোকজনদেরকে বলতে হবে। সবার আগে কেউ বিপদে বলে যেন এনসিপির লোকদের কথা মনে করে। এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে।
আপনারা এমন কার্যক্রম করবেন যে কার্যক্রমে যেই নির্যাতিত হোক, যেই বিপদে পড়ুক, সবার আগে যেন এনসিপির কথাই মানুষ মনে। ইনশাল্লাহ সামনের দিকে আমরা আপনাদের কমিটি ডিক্লারেশন করব, যে কমিটি ডিক্লারেশনের মাধ্যমে আপনারা আপনাদের একটা প্রতিষ্ঠিত কমিটি পাবেন এবং গুছালোভাবে কাজ করবেন। কমিটি হওয়ার পরে খুব দ্রুত আপনারা ছোটোখাটো একটা অফিস নিয়ে নেবেন, সেই অফিসে আমরা উদ্বোধন করব এবং খুব দ্রুত ইনশাল্লাহ আশা করি কমিটি হওয়ার পরে সেন্ট্রাল থেকে যদি কেউ আসে আপনাদের সঙ্গে মিটিং করে তাদের সঙ্গে মিট করা দেবো। সেটা নাহিদ ইসলাম হতে পারে, সাজ্জুদ আলম হতে পারে, হাসনাত হতে পারে, যে কেউ হতে পারে। তো আপনাদের আজকে উপস্থিতি আমাদেরকে আসলে আমাদেরও স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে। সামনের দিকে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আশা করি। এই আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এনসিপি কমিটির আয়োজিত সদস্যবৃন্দ, এখন আমাদের সামনে সমাপনী বক্তব্য দেবেন 17 নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ নুরুল নবী ভাই। তাকে আমি সমাপনী বক্তব্য রাখার জন্য সকলের তরফ থেকে আহ্বান করছি। উপস্থিত মহানগর আহ্বায়ক আব্দুল মালিক ভাই, উপস্থিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদির ভাই, উপস্থিত হচ্ছে রুস্তম আলী সরকার যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব, এবং উপস্থিত মোসাদ্দেক হোসেন রাঙ্গা ভাই কার্যনির্বাহী সদস্য, এবং আমার 17 নম্বর ওয়ার্ডের প্রাণ সব কর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সবাই এ জায়গায় সমবেত যারা হয়েছি সবাই তো একটা লক্ষ্য নিয়ে সবাই একত্রিত হয়েছি, সবাই এক ছায়া তলে আসছে। একটা হইতেছে আমি একা কাজ করব একরকম, 10 জন মিলে কাজ করবো আরেক রকম হবে, ফলটা আরেক রকম দেবে। অর্থাৎ এক হাতে লড়লে যেরকম হয় 10 হাতে লড়লে তার থেকে বেশি ফল আশা করা যায়। এটাই আমরা এটাকে নিয়ে একটা নতুন একটা রাজনৈতিক দল আবির্ভাব হয়েছে, জাতীয় নাগরিক পার্টি। এটার সাথে আমাদের চিন্তা চেতনা মনোরঞ্জন সব একত্রিত হয় বিধায় আমরা আজকে এখানে জায়গায় একত্রিত হইতে পারছি। তো অনেকের সাথে হয়তো মেলে নেই, হয়তো আসতে পারে না, অনেকের সাথে হয়তো বারবার বলা পরও সে আসে না, কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য সেটার সাথে আমাদের মন এবং বাসনা সব মিলে গেছে। এখন আমি ব্যক্তিগতভাবে আমি নিজের ইচ্ছাটাই বলি, শেখ হাসিনা যখন পালায় আর কি, সোজা কথায়, তখন আমি নিজেও অসুস্থ, আমার পায়ে সমস্যা, আমি কিন্তু অসুস্থ। কিন্তু ও যেদিন পালাই গেছে সেদিন আমি শুধু বারবার আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে বারবার বলছি, আল্লাহ ও যদি বাংলাদেশটাকে ভারতের কাছে লিখে দিয়ে না যায়। কারণ সিকিমের কাহিনী আছে, সিকিমের রাজা যখন পালায় তখন ও ভারতে যে ও লিখে দেয়, এবং ভারত ওই মুহূর্তে প্রায় 20,000 সৈন্য ওদের সিকিমে পাঠায়, একের রাত্রে 40,000 লোক মারি ফেলে, পরের দিন 40,000 লোক মারি ফেলে ওখান যে রাজ্যটা দখল করে সিকিম এখন ওদের ভারতের রাজ্য হয়ে গেছে। আমরাও কিন্তু পরাধীনের ভিতর ছিলাম, খুব আশঙ্কা ছিল যে কী করে শেখ হাসিনা কী করে, তাদের আল্লাহ ওটা হয়তো করেনি। সেটা তো এর জন্য সেনাপ্রধানকে আমরা অশেষ ধন্যবাদ দিই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে তারা হয়তো শক্তভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করছে। তবে সর্বোপরি ধন্যবাদটা দিয়ে আমি শেখ হাসিনাকে সে লিখে দিয়ে যায়নি, হ্যাঁ স্যার, অত সে দেশপ্রেমের জায়গাটুকু রাখি গেছে। কিন্তু শেখ হাসিনা বিগত 17 বছরে যেটা করছে, রাষ্ট্র ক্ষমতার এমন কোনো জায়গা নাই সে করাপ্টেড করেনি, এমন কোনো জায়গা নেই। সে মনে যে ওর একটা ইউনিয়ন লেভেলের ছোট একটা পাতি নেতা ওটা সদস্য, আমরা যেমন সদস্য আছি, এর দাপটে বহিরাগত কোনো লোক থাকতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্টের শিকার অনেকবার আমার ব্যবসা বাণিজ্য ছিল, তাদের সাথে কোনো একটা গাড়ি হয়তো আমি লোড দিতে গেছি, আসি আর কি চাঁদা দিতে হবে, কেন আমি অমুক ইউনিয়নের, তাও আবার আমাদের মতো মহানগর বা ইয়ার নয়, ইউনিয়নের। ও বলতেছে আপনার ট্রাক যাইতে দেবো না, আমাদের 5,000 টাকা না দেন, কোনো কথা নেই। ও উপর দুটো কথা দেয়, ভাই ছেলে পেলে একটু দেন না খরচ। আরে ভাই আমার নিতেই তো লস, আবার পাঠাবো আবার খরচ। একটা ট্রাক আমরা যদি ওখান থেকে পাঠাইতাম যেখানে 19,000 টাকা 27,000 টাকা ভাড়া পড়ে যেত, প্লাস আনুষঙ্গিক সব কিছু হিসাব করে দেখে আমাদের মাল পাঠাইতে 10% লস হয়ে গেল, বাকিটা বিক্রি কীভাবে হবে। তা যাক, এইগুলো মনে যে একটা আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল দীর্ঘদিন যাওয়া। আর আমি একটা রাজনৈতিক ব্যানার খুঁজতেছিলাম, তা যা কাকতালীয়ভাবে হোক আর যেভাবে হোক রাজনীতির বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটার বই প্রকাশের সাথে সাথে 28শে ফেব্রুয়ারি মনে হয়। আর আমাকে তো 1-2 দিন পরে আমাকে ফোন দিল, এবং তা আমি কোনো কিছু চিন্তা ছাড়াই বলছি যে হ্যাঁ আমি দেখা করব, কথা বলবো। তারপর বাকি আস্তে আস্তে আমার সম্পৃক্ত হতো, বাট অন্য উদ্দেশ্যে আমাকে নিয়ে আসা হয়েছিল।
তারপর ধীরে ধীরে তা আমি আমার চেষ্টা করতেছি যে আমরা যদি একজোট হয়ে থাকি তাহলে আমাদের কেউ এসে টাচ করতে পারবে না। আজকে আমরা সবাই একজোট হইলাম, আমরা সবাই আসি, সবাই এখন জানলো যে নাগরিক পার্টির একটা কমিটি আছে এবং কমিটি এই ছেলেগুলো আছে এবং আমি যে ছেলেগুলোকে চয়েস করে নিয়ে আসছি একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ নেই, ক্লিন শিট ছেলেগুলো আমি সব নিয়ে আসছি। কারো বিরুদ্ধে ন্যূনতম মাদকের অভিযোগ থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, অকৃষিত সর কোনো না কোনো বাদ দিচ্ছি। কিন্তু আমি যে ছেলেগুলো নিয়ে আসছি সবগুলো নিয়ে আসছি এখানে এখন আমাদের গ্রামের প্রেক্ষাপটটা আমি বলি, আমাদের গ্রামের প্রেক্ষাপট আছে আমাদের মানুষ সবাই জীবিকার তাগিদে, আমি ব্যক্তিগতভাবে একটা জীবিকা করি, সবাই জীবিকা করে, কেউ সময় কম দিতে পারে, কেউ পূর্ণাঙ্গ দিতে পারে। তবে হ্যাঁ, আমি সবাইকে পূর্ণাঙ্গ সময়টা চাই না, কিছুটা সময়। আমাদের প্রোগ্রাম প্রতিদিন থাকবে না, মাসে একদিন, 2 মাসে একদিন, 3 মাসে একদিন, 4 মাসে একদিন। তো প্রোগ্রামটা হয়তো বা আমাদের 50 জন তালিকাভুক্ত, আমাদের এখানে আছে মানে 54 জন তালিকাভুক্ত, 54 জন হয়তো সবাই উপস্থিত হওয়ার কথা, সবাইকে আমরা টাচ করছি, কিন্তু যা উপস্থিতি হয়েছে এটা আমি সন্তোষজনক নয়। কারণ আমরা 12টা পর্যন্ত আমরা কনফার্ম করছি যে 50 জন, 40 জন মিনিমাম আসবে এখানে, কিন্তু যে উপস্থিত আমার কাছে আশা হতে করছি যে না, উপস্থিতিটা ভালো হয়নি। এই জন্য ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ হইতে পারে সেটা, কিন্তু বৃষ্টিটা আমি অজুহাত মনে করি না, কারণ যারা আসছে এরা তো বৃষ্টি ভাঙিয়ে আসছে, তাই না? হ্যাঁ আসুক, এখন তারপরও ওনাদের প্রতি আমাদের রাগ নেই, ক্ষোভ নেই, হ্যাঁ আসতে পারে, তার ব্যক্তিগত কোনো প্রবলেম আছে আছে আসতে পারে। তো আমরা এরপর যত প্রোগ্রামে যত কোনো অংশগ্রহণ করি না কেন, আমরা 50 জনে যাবো এমন না, 5 জন গেলেই জানাবো। ফরজে কিফায়া যেরকম বলে, মধ্যে একটা লোক যদি মারা যায় তাহলে গেলে আপনার এলাকায় হয়তো 5000 লোক আছে, 5000 লোকে জানাজা অংশগ্রহণ করতে হবে না। যদি 10 জন অংশগ্রহণ করে তার জানাজা আদায় হয়ে যাবে এবং সবাই মুক্তি পাবে। তো আমাদের সংগঠনের এখানে যেটা আছে সেখানে সবাই যারা আছে এখান থেকে 5 জনও যায়, তার ওদিকে প্রোগ্রামটা হয়ে গেল। আবার 3 মাস পর 2 মাস একটা প্রোগ্রাম হলো, আর 5 জন গেল, ও 5 জন গেল না। 2 মাস পর আরেকটা প্রোগ্রাম হলো, আর 5 জন গেল। আর যদি দলে ক্রাইসিস মুহূর্তে বেশি পড়ছে তো তখন নিজের আবেগে দৌড়বে। যখন আপনার জুলাই আন্দোলন তখন আমার মেয়েও জুলাই আন্দোলন দৌড়েছে, আমার কাছে আবু আমি যাবো, তুমি আমাকে 20টা টাকা দাও, আমি আমাকে 100 টাকা বের করেছি, তুমি যাও, কারণ আমি তখন যাইতে পারি না, কারণ পা আমার ভাঙ্গা, আমি তখন বাসে শুয়ে আর শুধু এই সবসময় মিডিয়া নিউজ এগুলো দেখেই সময় পার করি। তো যাক, মানুষের আবেগ, অর্থাৎ আমরা সংগঠনটাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যদি আমাদের এলাকায় অনেকগুলো সমস্যা আছে, মাদকের ছোঁয়াছাওয়া আছে, অনেক ঝামেলা আছে। যাক, আমরা এখানে যারা সম্প্রদায় আছে অন্তত এগুলোর সাথে তাদের দূরে থাকি, কাউকে ঘুতাঘুতি আমাদের টার্গেট নেই, কারণ আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি, যেহেতু আমাদের প্রথম কমিটিটা আজকে গোটা 17 নম্বর ওয়ার্ড থেকেই যেহেতু মালিক ভাই বললো, তো এটা আমাদের জন্য প্রাউড ফিল, অর্থাৎ আমরা এটার জন্য গর্বিত হতেই পারি যে আমরা প্রথম শুরু করছি, আমরা আমাদের নামটা বোঝাই। আর যদি ধরেন আজকে আমরা যা ভিত্তি স্থাপন করে গেলাম, 50 বছর পর, 20 বছর পর, 30 বছর পর, ধরেন আমি অথবা আমি আর 10 বছর পর, 15 বছর বাঁচবো, আল্লাহ মেবি ধরে নিয়েছি একটা গাতিমতি হিসাব, যদি মনে করেন যে 15 বছর পরে মারা যায়, তাহলে আমার ছেলের বয়স এখন মোটামুটি 11 বছর, আমার ছেলের বয়স 11 বছর, 15 বছর হচ্ছে 26 বছর বয়স হবে। আমি মারা গেলে আমার ছেলে ওর কীর্তিটা জানবে ওর বাপের, যেরকম একটা পার্টিতে আমার আব্বা ছিল, এবং এই পার্টিটা আজকে আমি যেটা বলছি, রাজনৈতিক যতটুকু জ্ঞান আমার মাথায় আছে, এটা যেভাবে রান করছে, যে নেতৃত্ব যেখানে আসছে, এবং যদি এরকম ছেলেপেলে এখানে রাজনীতিতে সম্পৃক্ত হয় তাহলে এটা অনেক দূর আগে যাবে। এবং সামনে আপনি 6 মাস পর দেখবেন এটা চমক ভর্তি হবে। এটাতে যে পরিমাণ বিভিন্ন ধরেন বিভিন্ন ক্যাটাগরির লোকজন সম্পৃক্ত হচ্ছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিভিন্ন বাম সংগঠনের, যেটা হেভিওয়েট প্রার্থী তো কোনো মনোবাসনা মনক্ষুণ্ণ হয়েছে, তারই সাথে বেলে নেয় চিন্তাভাবনায়, এই লোকগুলো আবার এটাতে চলে আসছে, সবাই চলে আসছে, তার মানে এটা হাত শক্তিশালী হচ্ছে। এবং যেটা একটা নিউ কামিং দল, এটাকে যখন এটা রান করে, এটা রান কেউ আটকাতে পারবে না, এটা সিঁড়ি বিরুদ্ধে দৌড়াবে, এবং এইটার পিছনে দৌড়ানো দরকার সবাই। আপনি দেখেন, আমি বিএনপি আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের কথা কিছুটা টাচ দিলাম, বিএনপি যেটা ভাবি নিচ্ছে যে যে করায়ত্ত করবে চারপাশে সব কিছু করতে পারবে না, কারণ ওরকম শক্তিশালী শেখ হাসিনার মতো শক্তিশালী 17 বছর সময় লাগছে, এবং ভারত তাকে একচ্ছভাবে প্রোটেকশন দিয়ে গেছে, কিন্তু বিএনপি সেটা কখনোই পাবে না, ওর কোনোভাবেই ওটা পসিবল নয়। ও যতই মুখে আউরাক বড়ক হ্যান ত্যান কত করুক, কোনো লাভ নেই,
ও বড় জোর যদি এরকম অবস্থা চলতে থাকে 6 মাস পরে ওর খুঁড়ি একটা একটা করে ভাঙতেই হবে, ও নিজে ভাঙবে, আমরা কিছু করবো না, ও নিজে। কারণ ওর বর্তমান যে জ্বালায় আছে, ও গরম তাওয়ায় বসে দেওয়া হয়েছে, কি ছটফট আবার তত্তরাল। কারণ হচ্ছে পেট্রোল, ওখানে আপনার আমি যদি এনভায়রনমেন্টগুলো চারপাশে দিয়ে বলি, এনভায়রনমেন্টগুলো সেগুলো হচ্ছে ওখানে ধরেন পেট্রোল একটা নিয়ে থাকেন। ও সবচেয়ে রাজনীতি প্রথম পোকাটাই ভুল করছে আমেরিকাকে সমর্থন করা। ওর উচিত ছিল মুসলিম কান্ট্রি হিসাবে যদি ইরানকে সমর্থন নাও করুক, কিন্তু সাইলেন্ট থাকা, অত চুপ থাকা, যে না কিছু না, বা গোপনে লিয়াজও থাকা। কিন্তু সে কী করলো, প্রকাশ্যে আমেরিকাকে সমর্থন করলো, ইরানকে সমর্থন করলো না। এখন ইরান ওর পাওয়ার দেখাচ্ছে, তেল দিচ্ছে না। এখন আমরা যে এমন একটা কান্ট্রি, আমাদের স্বয়ংসম্পূর্ণতা কোনো কিছুতে নেই। সেক্ষেত্রে এত খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আমাদের গল্প শুনে গেছে না, কিন্তু প্রতি বছরে লক্ষ লক্ষ ধান তোমার এগুলো আমদানি করছে, আর কিন্তু মুখে বলে যে এটা তো রাজনৈতিক বক্তব্য। মানে আমাদের দেশের রাজনীতির ভিতরে হচ্ছে এরকম যে সত্য আর মিথ্যা আপনার ভেদাভেদ করতে হবে না ওদের কথা শুনিয়ে, এর কথা শুনে ওর কথা শুনে সত্য আর মিথ্যা কোনটা কখনোই আপনি আর ভেদাভেদ করতে হবে না, কোনটা সত্য বললো আর কোনটা মিথ্যা বললো। তা এই জন্য আপনাকে বিবেচনা নিতে হবে যে রাজনীতির রাষ্ট্রপ্রধান থেকে যখন একটা জাতিকে মিথ্যা কথা সকাল সন্ধ্যা বিকেল রাত সবসময় বলা হয়, তখন ওই জাতির বিভ্রান্ত, ওই জাতিটা মস্তিষ্ক মানে এমন করে দিছে যে অ্যাবনর্মাল আচরণ করে। কি কম শেখ হাসিনা বলে এইটা, ওটা বলে এইটা। তো এখন আমাদের বিএনপি সেম ক্যাটাগরিতে আসতেছে, সেম ক্যাটাগরিতে আসছে, এরা নচড়া করতে হবে না। এখন এই জন্যে আমাদের জাতীয় নাগরিক পার্টি হিসাবে আমরা যেটা বলি, আমাদের যে তরুণ নেতৃত্ব আছে, সেই তরুণ নেতৃত্ব এরা, কালকে নাহিদের বক্তব্যটা আমি পুরো কয়েকবার শুনছি, তার কথা বলার যে স্পষ্টতা এবং বাচনভঙ্গি এবং পয়েন্ট টু পয়েন্ট বলা, এই পয়েন্ট টু পয়েন্ট বলা আমাদের কোনো রাজনীতিবিদের হ্যাডাম নেই, আমাদের কোনো রাজনীতিবিদের হ্যাডাম নেই, কোনো রাজনীতিবিদ। এরা শুধু সহলসাথে আমাদের কীভাবে ব্যবহার করবে, কীভাবে ইউজ করবে, এই ধান্দায় ওরা সাধারণত ব্যস্ত। কিন্তু পয়েন্ট টু পয়েন্ট সুন্দর করে নাহিদের যে বক্তব্য, তো পয়েন্ট টু পয়েন্ট সুন্দর বললো, এই যে এটা দেখা, এটা এই দৃষ্টান্তগুলো আমাদের নেক্সট প্রজন্ম, অর্থাৎ আমার ছেলেরাই যদি এই বক্তব্যগুলো শোনে, তাহলে ওরা ভাববে যে না একটা নেতা আসতেছে। কিন্তু আমরা এই সারাদিন এটা ওটা কাঁচাল মাসাল হ্যান ত্যান করে এমন নোংরা রাজনীতিটা তৈরি করে দিচ্ছে, সেই রাজনীতি আমরা বেরিয়ে আসতেছে। সোজা কথা, আমরা এলাকায় আসি সবার সাথে মিলেমিশে, সবার সাথে। বিএনপি আমাদের শত্রু নেই, আওয়ামী লীগ আমাদের শত্রু নেই, জামাত আমাদের শত্রু নেই, সবাই আমাদের বন্ধু। কিন্তু আমাদের শত্রু হবে তখনই যখন সে অন্যায় কোনো একটা কাজ করে বলবে, সেটা সম্ভবত একটা আওয়াজ তোলার দায়িত্ব হয়েছে আমাদের। আমরা এই জন্য সবাই এক জায়গায় হয়েছি এবং সবাই আপনারা আসছেন, যেহেতু আপনারা সবাই এক জায়গায় সম্মত আমরা হইতে পারছি, এই জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমার মহানগর টিমের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের মূল্যবান বক্তব্য প্রদান করছে। যাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাগরিক পার্টি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি ব্যক্তিগতভাবে সবাইকে আমরা চেষ্টা করছিলাম যে সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণ করার। এখানে আমি জামাতে ইসলামের ভাইদের আমন্ত্রণ জানিয়েছিলাম, বিএনপি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং স্থানীয় সাবেক যে কাউন্সিলর ছিল তাকেও আমি নিয়মিত করছিলাম। উনি আমাদের খুব আশ্বস্ত করতে উনি থাকবে, তবে ওনার একটা দাওয়াত ছিল, তো যা উনি হয়তো আসতে পারেনি। তবে এর মধ্যে আমাদের জামাতে ইসলামের সাইফুদ্দিন ভাই, আমির ভাই আসছে। সাইফুদ্দিন ভাইকে আমাদের একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নাগরিক পার্টি আয়োজিত আজকের এই 17 নং ওয়ার্ডের আয়োজিত সাধারণ সভা, উক্ত সভায় উপস্থিত আছেন মহানগরী নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং অত্র ওয়ার্ডের সকলকে আমার আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। যাই হোক, এতটুকু ভালো লাগলো যা আমরা ঐক্য চাই। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এক জায়গার জন্য, সেটা হলো আমরা আমাদের পরিবারে ঐক্যবদ্ধ থাকব, আমরা আমাদের সমাজে ঐক্যবদ্ধ থাকব, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, ঐক্যবদ্ধ চেষ্টা দিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টিকে, এনসিপি, এই সংগঠনকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে এই বৃষ্টির ভিতরেও মহানগরী দায়িত্বশীলগণ এখানে আসছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে এই এনসিপি দলটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন
রংপুর মহানগরীকে অত্যন্ত সুন্দরভাবে একটি আদর্শ দল হিসেবে তেনারা যেন নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, উপস্থিত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি জলিল ভাইকে আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য আপনার। আসসালামু আলাইকুম। উপস্থিত রংপুর মহানগর সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে হয়তো কোথাও কোনো সময় কোনো বক্তব্য দেই নাই, তো পুরো আন্দোলনের সময় আমি ঢাকায় ছিলাম, ঢাকায় এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম। সেই সুবাদে আমি এই রংপুরে এসে এই নাগরিক পার্টিকে খুঁজি, নিজ ইচ্ছায় সৎ ইচ্ছায় খুঁজিয়ে বাইর করে আমার সেই শান্তি ভাইকে ফোন দিয়ে যে ভাই আমার মনে একটা খুব আবেগ আছে যে আমি এনসিপিতে যোগ দেব। সেই শান্তি ভাইকে খুঁজিয়া ফোন দিয়ে ফোন নাম্বার ম্যানেজ করিয়া তার সাথে আমি কন্ট্যাক্টের মাধ্যমে আজকে উনি যখন যে অবস্থায় আমাকে কল করে আমি সেই অবস্থায় সেখানে তার কাছে উপস্থিত হই। যাই হোক, তার সাথে আমার সহযোগী বা নুরনবী ভাই, সেও আমাকে যথেষ্ট শ্রদ্ধার সহিত দেখে এবং যে কোনো সময় যে কোনো সমস্যা হইলে ফোন দেয়। উনি একটু চাকরিগত অবস্থায় থাকে, হয়তো আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এটা এই সমস্যা, আপনি একটু দেখেন। ততক্ষণেভাবে আমি স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি সেটাকে সমাধান করার জন্য। যাই হোক, বাইরে দীর্ঘদিন হয়তো ছিলাম, কোনো বক্তব্য দিয়েই নেই কোথাও, বা বক্তব্য দেওয়ার অভ্যাসও নাই। যাই হোক, আস্তে আস্তে আমাদের এখানে কিছু ছেলেপেলে আছে, অনেকে হয়তো ভয়ভীতি করে। তো আমি শুধু একটা কথাই বলবো যে কোনো ভয়ভীতি করার কারণ নাই। আমাদের এনসিপি যে 6 জন নেতা আছে, আমরা মনে করিব 6 কোটি লোক আমাদের সাথে আছে। এখানে ভয়ের কিছু নাই, কেউ কোনো ভয় নাই, এমন কোনো শক্তি নাই যে এনসিপির উপরে কোনো আঘাত বা কোনো দুর্নীতি বা কোনো কিছু করতে পারবে, এরকম কোনো চিন্তাধারা কেউ মাথায় নিতে পারবে না। তো যাই হোক, আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। যাই হোক, আমরা যে কমিটি এই রংপুরের 33টা ওয়ার্ডের আজকে আমাদের প্রথম কমিটি 17 নম্বর ওয়ার্ডের আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা করে দিয়ে গেছেন, এটাকে যাতে আমরা সুন্দর সুস্পষ্টভাবে গঠন করে তুলতে পারি, দুর্নীতি মুক্ত করতে পারি, এলাকার থেকে সব কিছু কোনো দুর্নীতির প্রতিবাদ করতে পারি এবং কোনো সমস্যা হইলে আমরা ততক্ষণে আপনাদেরকে স্মরণ করব। আমাদেরকে সেই আপনারা যতটুকু সহযোগিতা করার আপনারা করবেন। আমরা আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি যে আমরা এই কমিটিকে সুস্পষ্টভাবে 33টা ওয়ার্ডের কমিটির থেকে আমরা পূর্ণাঙ্গ একটা ফুল কমিটি এবং স্বতঃস্পষ্টভাবে প্রতিরোধ করার মতো একটা শক্তিশালী আমরা গঠন করি, ইনশাল্লাহ গঠন করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা এবং আজকের অনুষ্ঠান আমরা এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করতেছি। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।